হ্যালো এভরিওয়ান। আমি একটি গ্রামের মধ্যে ভিজিটের জন্য যাচ্ছিলাম। তো সেখানে ঠিক যাওয়ার রাস্তার মাঝখানে হচ্ছে এখানে অনেকগুলো বাস দেখলাম। এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের মৃ সম্প্রদায়েরা হচ্ছে আমাদের পাহাড়ে যারা বসবাস করে তাদের আয়ের উৎস হচ্ছে এই বাসগুলা। মানে এই বাসগুলো হচ্ছে একটা পাহাড় থেকে জঙ্গল থেকে হচ্ছে তারা কেটে নিয়ে এসে হচ্ছে এখানে জমা করে রাখছে। আর নিচের দিকে হচ্ছে যে একটু এই যে ছোট্ট একটা খাল দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা ফাটু খাল বলে, যেটু কালাবরের দিকে। এখানে এসে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। এগুলো হচ্ছে পাহাড়ে বসবাসরত মানুষদের জন্য হচ্ছে এগুলো আয়ের একটা উৎস, যে বাঁশ অর্থাৎ এগুলো কাটতে কিন্তু অনেক কষ্টের। আর এরা হচ্ছে মূলত পাহাড় থেকে কেটে এসে নিয়ে এসে হচ্ছে এখানে জমা করে রাখছে, মানে জড়ো করে রাখছে। হয়তো তারা কয়েকদিন পরে ওই খালে নিয়ে নিয়ে গিয়ে হচ্ছে, তো সেখানে নেমে নিয়ে গিয়ে হচ্ছে তারা বিক্রি করার জন্য হচ্ছে লামা দিকে টেনে নিয়ে যাবে। তো কত একটা কষ্টের বা কত পরিশ্রমের একটা বিষয় আর কি। এখানে এই বাসগুলোর দাম মূলত 15-16 টাকা বা এর থেকেও কম। অনেকে বলে 10-11 টাকা, 9 টাকা, 10-12 টাকা এরকমও হয় মাঝে মধ্যে আর কি। বেশিরভাগ হচ্ছে 10-12 টাকা, 9-10 টাকা এরকম সচরাচর হয়। মাঝে মধ্যে 15-16 টাকা থেকে উচ্চ মূল্যে হয়, এরকম বিক্রি হয়, সবসময় হয় না। সো চিন্তা করে দেখেন ভিউয়ার্স, পাহাড়ে আসলে জীবনযাপন করা কত কষ্টের, এটা বলা বা বোঝানো একটা মুশকিল একটা ব্যাপার। সো দেখেন এই বাসগুলো হচ্ছে বহন করে নিয়ে গেলে হচ্ছে অনেকটা পথ পেরিয়ে এখানে নিয়ে এসে আবার সেখানে অনেক কিছু করতে হবে, অনেক কিছু বাঁধতে হবে, তারপরে টেনে নিয়ে যেতে হবে কত দূর পর্যন্ত। সেই একটা বাসের মূল্য যদি 10-12 টাকা, 8-9 টাকা হয়, তাহলে চিন্তা করে দেখেন একটা বাঁশের ওজন হয়তো একটা হচ্ছে 5 কেজির উপরে বেশি হবে সম্ভবত। অনেকগুলো বাঁশ নিয়ে এসে হচ্ছে এরকম খালে নিয়ে এসে হচ্ছে অনেকটা খাল পার করেছে, টেনে নিয়ে হচ্ছে একটা জায়গায় তারা বিক্রি করবে। এরকম পাহাড়ের জীবন আসলে কত অসহায় বলা যায়, হ্যাঁ, নিরুপায় হয়ে এই কাজগুলো করতে হয় আর কি, পাহাড়ে যারা বসবাস করে হচ্ছে। সো এখানে খালে নামার পর হচ্ছে আমার খুব ঠান্ডা লাগছে। যাই হোক, কথাটা একটু স্লো হয়ে গেল আর কি। সো বিষয়টা আমি যেটা বলছি ওই বাঁশের সম্বন্ধে, পাহাড়ে এরকম আর কি আমাদের আয়ের উৎস বেশিরভাগ হচ্ছে এরকম বাঁশ বিক্রি করা হচ্ছে, জীবিকা নির্বাহ করে অনেকের না, বেশিরভাগ হচ্ছে এরকম সবারই আর কি। সো আমি যাচ্ছি হচ্ছে একটা গ্রামে। এখানে আপনাদের সাথে কিছু শেয়ার করছি এই বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন পাহাড়ের জন্য। যারা পাহাড়ে ঘুরতে এসে ভালোবাসে, আর যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসে, তারা যদি সম্ভব হয় আমাদের এদিকে ঘুরতে আসবেন ভিউয়ার্স। এরকম দৃশ্যগুলো অনেক দেখতে পাবেন। অনেক সুন্দর খাল। গুড বাই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।